The volume of the documents Yes, Philip. that have been placed before you Yes, Philip. indicates that the properties are huge in number. Had there been very small properties, the quantity of the properties, had it been less, then so many documents could not have come. My lord, I bow down. Philip. True. Have you all found out what is the source of income? My lord, less said the better. list of properties that has been produced, and all the properties are after more or less 2014 onwards, most of them. Within such short span of time, the amount of property that one could get hold of, and in the meantime this recruitment process also took place. The reason, the connection, the money trail, what you are exactly supposed to do. মূল যে কারণগুলো বলা হয়েছিল সেই কারণগুলোতেই তো প্রোটেকশন দিয়েছেন। মূল যে কারণগুলো, যে স্ট্রে কমেন্টস করা হচ্ছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে কথা বলা হচ্ছে, তাহলে সেগুলো তো বারণ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। 2 নম্বর হচ্ছে মনিটরিং এর নামে, নজরদারির নামে মামলায় হস্তক্ষেপ হবে না, সুপ্রিম কোর্ট তো সেগুলো বলে দিয়েছেন। অর্থাৎ আপনারা শুধু একটা লাইন নিয়ে আলোচনা করছেন, কিন্তু তার মূল আবেদনের যে মূল ভিত্তিগুলো সেগুলো সুপ্রিম কোর্ট স্বীকার করেছেন, মান্যতা দিয়েছেন, এটাই হচ্ছে আসল কথা। তাহলে এতদিন ধরে আমরা দেখেছি যে স্কুলের নিয়োগ থেকে শুরু করে রেশন, তো বিভিন্ন সময় বিচারপতিরা নানান রকম অবজারভেশন দিয়েছে এবং সেটা শাসক দলের বিরুদ্ধে গিয়েছে। সুপ্রিম কোর্টের এই রায়ের পর আমাদের বক্তব্য, তদন্ত তদন্তের মতো চলবে, বিচার প্রক্রিয়ার মতো চলবে, বিচারপতিরা তাদের মতো নিশ্চয়ই বিচার করবেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কোনো বিচারপতি তার উইশ লিস্টটা বাইরে চলে আসছে, এমন কিছু বিচ্ছিন্ন উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য করছেন যেগুলি বিরোধী দলগুলোকে উৎসাহিত করছে, তাদের প্রচারের কাজে লাগছে, এবং এগুলো কোনো স্বাভাবিক মন্তব্য হচ্ছে না। তো সেই জায়গাটায় সুপ্রিম কোর্ট নিষেধাজ্ঞা জারি করেছেন যে স্ট্রে অবজারভেশন, এমন কোনো বিচ্ছিন্ন কোনো মন্তব্য করা যাবে না, এমন বিচ্ছিন্ন পর্যবেক্ষণ দেওয়া যাবে না, ফলে মামলার বিচার মামলার মতো করেই হবে। সুপ্রিম কোর্ট আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত মামলায় 3টি গুরুত্বপূর্ণ বক্তব্য জানিয়েছেন, কিন্তু সেগুলি বিকৃত আকারে প্রচারিত হচ্ছে এবং খুব বিকৃত আকারে সেগুলি বিরোধীরা অপব্যবহার করার চেষ্টা করছে। সুপ্রিম কোর্ট আজকে যা মূল বলেছেন তার 3টে পয়েন্ট হচ্ছে জরুরি। এক হচ্ছে বিচারপতিরা কোনো মামলা নিয়ে স্ট্রে অবজারভেশন, বিভ্রান্তিকর কমেন্ট এগুলো করতে পারবেন না। নাম্বার 2, মামলায় নজরদারির নামে কোনোভাবে হস্তক্ষেপ করা যাবে না। ইডি বা এজেন্সি সম্পূর্ণ নিয়ম মতো মামলা তদন্ত চালাবে, তদন্তে মনিটরিং এর নামে হস্তক্ষেপ করা যাবে না। এবং 3, মামলা সংক্রান্ত ভুল বা বিভ্রান্তিকর কোনো তথ্য বা খবর প্রচারিত করা যাবে না। মাননীয় সুপ্রিম কোর্ট আজ একটি মামলায় খুব নির্দিষ্টভাবে এই বিষয়গুলি, যে প্রোটেকশনগুলি খুব বেশি ভাবে প্রয়োজন ছিল কারণ এগুলির খুব অপব্যবহার হচ্ছিল, সেখানে খুব নির্দিষ্টভাবে সুপ্রিম কোর্ট আজ এই গণ্ডিটা বেঁধে দিয়েছেন।